গাইস পেঁয়াজও দেখাও, পেঁয়াজও নিচে তো আমরাও পেঁয়াজও খাবো। ভিডিও করতে নিষেধ, কারণ আশেপাশে যারা দায়িত্ব আছে তারা মানে বাধা দিচ্ছে ভিডিও না করার জন্য। আমার সাথে তুমি যে শাহ আমানত বন্দরে যাবা, তোমার কিরকম লাগতেছে? অনেক ভালো লাগছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ মাহিন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগ কি নিয়ে, আই হোপ আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগ কি নিয়ে। গাইস আপনারা তো দেখতেছেন, টাইটেলের মধ্যে তো দেখছেন, থাম্বনেলের মধ্যেও দেখছেন। ভিডিও করে নাই টোটাল 1 মাস 20 দিন হয়ে গেল। লাস্ট কুরবানের গরুর বাজার নিয়ে ভিডিও করছি। ওই ভিডিও করার পর থেকে আর কোনো ব্লগ আপলোড হয় নাই, কারণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। এই যে আমাদের চট্টগ্রামের বন্যায় মানুষ অনেক আহত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওগুলোর জন্য কোনো ব্লগ করা হয় নাই। সো লাস্ট ব্লগ করছে হচ্ছে কুরবানের গরুর বাজারটা, এখন আবার ব্লগ শুরু করছি। এই যে বন্যার কবলি, তো অনেক পরিস্থিতির মধ্যে আবারও একটু মোটামুটি ভালো হয়েছে, চট্টগ্রাম একটু ভালো হয়েছে। তো এখন ব্লগ আবার শুরু করছি। সো আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আর ব্লগটি কেমন হচ্ছে, আজকের ওয়েদার কিন্তু এই 1 ঘন্টার ভিতর ওয়েদার খারাপ হয়ে গেছে। ভিডিও শুরু করছি মানে এতটুকুতে ওয়েদার খারাপ, এখনো বৃষ্টি পড়তেছে একটু একটু। তো বৃষ্টির ভিতরে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি। ক্যামেরা যাই হবে হোক, ভিডিও করবো আজকে। আবার বলতেছি, ব্লগটা যদি ভালো হয় আপনারা লাইক দিবেন, আর যদি লাইক দিতে ইচ্ছা না করে তাহলে আনলাইক দিবেন। আর আমার কমেন্ট বক্সে সবাই এ বি সি ডি যে যাই পারেন সেরকম কমেন্ট করতে থাকুন। আর নেক্সট ব্লগ কি নিয়ে করার ওটা একটু কমেন্টে বলবেন। গাইস আজকের ব্লগে আসা হচ্ছে আমার টিম মেম্বার, এদিকে আসো। আমার টিম মেম্বার সজীব। ওয়েদার কিন্তু খারাপ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতেছেন। সো আজকে আমার সাথে তুমি যে শাহ আমানত বন্দরে যাবা, তোমার কিরকম লাগতেছে? অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে। হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মাহিন ভাই পাশে থাকবেন। আমার চ্যানেলের নামটা বলে দাও। মাহিন 2.0 কি করে দিবে রে? সাবস্ক্রাইব করে দিবে সবাই। আর যদি লাইক না দেয় তাহলে কি দিতে হবে? আনলাইক। আনলাইক করে দিবেন। অন্ততটুকু যে কোনো একটা হলে তো দিতে হবে নাকি না? তো সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত ব্লগটি। গাইস ভিডিও করতে করতে ছাদের মধ্যে বৃষ্টি আসে গেছে, দেখেন বৃষ্টিটা দেখাও। দেখেন গাইস বৃষ্টি পড়তেছে কিভাবে। জানি না বৃষ্টির ভিতরে আপনাদেরকে ব্লগ করে দেখাতে পারে কিনা। আর এদিকে আমরা অনেক কাজ করছি। সো এটা এতক্ষণ ফলি করছি, এটা কিন্তু ভিডিওতে তুলে ধরি নাই, দুঃখিত ওটার জন্য। এখন 6টা 38, গাড়ি আসতেছে অলরেডি, গাড়ি আসতেছে, আমরাও এখন বের হয়ে যাব। আর আছে প্রায় 20 মিনিট মতো আছে। তা আমিও রেডি আগে থেকেই ছিলাম, শুধু ক্যাচ করে নিই, ক্যাচ করবো। আর আমার টিম মেম্বার সুযোগকে পাঠাচ্ছি রেডি হওয়ার জন্য। ও অনেক লেট করে ফেলছে, দেখেন না, অনেক সুন্দর লাগতেছে। সো ওয়েদার এখন স্থির হয়েছে, কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি। আর্জেন্টিনা গেঞ্জি। Guys, আমার পাশে আফা দাঁড়াই আছে, দেখেন এটা হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, তারপর আছে হচ্ছে 4 পিস। 4 পিস হবে হচ্ছে আগামী 20 তারিখের মধ্যে। তোমার বাইকে তো আফা বানাই দিচ্ছে 2 পিস, 3 পিস, 4 পিস। সো গাইস অলমোস্ট 7টা 30 মিনিটে আমাদের গাড়ি চলে আসছে, গাড়িটা আসছে অনেক আগেই। তো এখন বাইর হয়ে যাব, অলরেডি আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তো পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন বের হয়ে যাব, যে মাল সামান ওগুলো সব এখন ডালায় তুলবো।
ফু দিতে ফু আমা আমি বিদেশে চলে যাচ্ছি কেমন তোমার সাথে আর দেখা হবে না ঠিক আছে তুমি ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে না টাটা দাও আচ্ছা ঠিক আছে কাটি দাও ভিডিও করতে নিষেধ কারণ আশেপাশে যারা দায়িত্ব আছে তারা মানে বাধা দিচ্ছে ভিডিও না করার জন্য তো আমি এখন ভিআইপির ভিতরে আছি আব্বুকে ঢোকাই দিয়ে আসছি ওনাকে দেখা যাচ্ছে এদিক থেকে আপনার সাথে একটু কথা বলার জন্য আসছিলাম তো আমার পিছনে আছে 2-3 জন দাঁড়িয়ে আনসার বাহিনী তো এই মুহূর্তে আমাকে দেখে লাগতেছে জেলখানে আমি বন্দি আছি না ভিডিও ঠিক আসতেছে হ্যাঁ তো অনেক রিক্সের উপর ভিডিও করতেছি কিছু করার নাই আব্বু আছে ভিতরে তো আমি বাইর হয়ে আপনাদের সাথে আবার কথা বলতেছি গাইস অবশেষে আলহামদুলিল্লাহ আব্বুকে ঢুকাই দিয়ে আসছে এইমাত্র বসলাম তো অনেকক্ষণ যাবত ফ্লাইট কোন দিক দিয়ে কত নম্বর সিরিয়াল ওইটা খুঁজে পাচ্ছিল না ওইটার জন্য একটু লেট হয়েছে আর আমরা যে ভিতরে ঢুকছি ওইটার ভিডিও নিতে পারি না কারণ এখানে ভিতরে এলাও না ওই জন্য ঢাকায় এলাও আছে কারণ ঢাকার মধ্যে তো ভিডিও করে মজা আছে ওই এয়ারপোর্টে ওইদিকে কোনো কি নাই তেমন সিকিউরিটি নেই আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টে অতিরিক্ত সিকিউরিটি তো আজকের আমার সাথে আছে হচ্ছে আমার ভাই ওয়াহিদ আছে তারপর আমার দুলা ভাই আছে তারেক ভাইয়া তো আর তো সজীবটা আছেই তো একটু রেস্ট করবো রেস্ট করে আমরা একটু আবার বাইর হয়ে যাব গায়েস আমরা পতেঙ্গায় আছি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা পতেঙ্গার একটু পেঁয়াজের জন্য দাঁড়াইছিলাম খিদে লাগছিল সো সত্যি কথা বলতে লাইফের প্রথম তো প্রচুর বাতাস তো মাইক্রোফোনে হয়তো সাউন্ড আপনারা বুঝতেছেন আর ভিডিও রাতের ভিডিও কিরকম হচ্ছে একটু বলবেন প্রচন্ড বাতাস আল্লাহর দেওয়া অনেক বাতাস রাতের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর সমুদ্রের আর এদিকে আছে আমার ভাই সহ সো মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে গাইস এইদিকে যে দাঁড়ায় থাকছে এটা অনেক ভালো লাগতেছে প্রচুর পরিমাণ বাতাস প্রচুর বাতাসের কোনো শেষ নাই প্রচুর বাতাস কারণ পিছনে হচ্ছে সমুদ্র যার কারণে আর ওদিকে আমার টিম মেম্বার সজীব পেঁয়াজও কিনতে গেছে আমরা গাড়িতে বসে খেয়ে খেয়ে রওনা হয়ে যাব দাও গাইস পেঁয়াজও দেখাও পেঁয়াজও নিছে তো আমরাও পেঁয়াজও খাবো পতেঙ্গার পেঁয়াজও নাকি অনেক মজা সো গাইস দেখতে দেখতে ভিডিও
প্রায় 10 মিনিটের কাছাকাছি। আমি চাই না ভিডিওটি বড় করার জন্য, অলরেডি ভিডিও বড় হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে। সো সবকিছু শেষ করে আমি আর এই ব্লগটি শেষ করে দিতে যাচ্ছি। আবারও বলতেছি, ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন। গাইস, দিন শেষে একটা কথা বলে যাব, সবাই 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়বেন আর নবীজির সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবেন। সো দিন শেষে যারা অবসর টাইম থাকবেন, বসে থাকবেন, তাদেরকে বলতেছি আমার এই ব্লগটি দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আর নতুন নতুন যদি ব্লগ দেখতে যান তাহলে মাহিন 2.0 আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলে বেল আইকন অন করে দিবেন। যে যাই পারেন ABCD কমেন্ট করতে থাকবেন। তো নেক্সট কি নিয়ে ব্লগ করা যায় ওইটা আপনারা বলবেন। তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সাপোর্ট করলে কিন্তু ভিডিও বানাইতে ইচ্ছুক থাকবে, আর না হয় থাকবে না। যদি লাইক না দেন তাহলে আনলাইক হলেও দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াচিং দিস নম্বর টুডে টাটা, দেখতে পান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।